আপনারা গতকালকে দেখেছেন যে মোদি কিন্তু সংসদ থেকে পালিয়ে কিন্তু আপার কাছে সম্ভবত চলে কোথায় গেছে জানি না, যেতে পারে আর কি। এরকম একটা জায়গা, নিরাপদ জায়গা আছে। আপার নিরাপদ জায়গা দিল্লি, দিল্লির নিরাপদ জায়গা আপা, এরকম হতে পারে। আরে 20টা যুদ্ধ বিমান দিয়ে কি হবে? সেটা দিয়ে তো আমরা ব্রাহ্মণবাড়িয়াকেই রক্ষা করতে পারবো না, আমরা তো একটা জেলাকে রক্ষা করতে পারবো না। এরা 20টা যুদ্ধ বিমানকে ভয় পায় না, এরা ভয় পায় আমাদের আদর্শকে। এরা প্রথমে চায় যেন আমাদেরকে টাকা দিয়ে কিনে নেওয়া যায়, এরা দ্বিতীয়ত চায় আমাদেরকে যেন মেরে ফেলানো যায়, তৃতীয়ত চায় যেন তাদের একটা সূত্র আছে যে বাংলাদেশের অভ্যন্তরে গৃহযুদ্ধ লাগিয়ে হলেও তারা তাদের আধিপত্যটাকে ধরে রাখতে চায়। আমরা এই জায়গাটা এসে সতর্ক হতে চাই। আপনি যে দল করেন না কেন, আপনি শুধু বাংলাদেশপন্থী হইলেই আপনার সাথে আমার সম্পর্কটা ভালো রাখতে চাই। আপনি যে দল করেন, আপনি একটা আদর্শের হতেই পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি জামাত করতে পারেন, আপনি কোনো দল না করতে পারেন। আমরা শুধু আমাদের ঐক্যের জায়গাটা ধরে রাখতে চাই। যুদ্ধ বিমানের থেকে ভয়ানক হবে আমাদের ঐক্য দেখে তাদের যে ভয়টা হবে, সেটা যুদ্ধ বিমানের থেকে, পারমাণবিক বোমার থেকে ভয়ানক হবে আমাদের ভিতর যদি ঐক্যটা থেকে যায়। বাংলাদেশ সেনাবাহিনীতে মাদকদ্রব্য নিষেধ, আপনারা জানেন কি? এমনকি পুলিশেও মাদকদ্রব্য নিষেধ, কিন্তু ওরা অহরহ খায়। ওরা ডিউটিতে আসে ওই 2-4 প্যাক মেরে, আবার ডিউটিতে গিয়ে আবার 2-4 প্যাক মেরে খায়। এদের সব থেকে বড় ভয়ের জায়গা হচ্ছে যে বাংলাদেশ মুসলিম কান্ট্রি, পাকিস্তান মুসলিম কান্ট্রি, অস্ত্র থাক আর না থাক, আদর্শের জায়গায় থেকে এরা সর্বশক্তি দিয়ে লড়বে। সীমান্ত হত্যা গত দিনের তুলনায় কমেছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। বাংলাদেশের সেনাপ্রধান বারবার তুরস্কে যাচ্ছেন, বারবার তিনি চীনের সাথে যোগাযোগ রাখতেছেন। আমাদের প্রধানমন্ত্রী চীন সফর করে এসেছেন। এসবের মাধ্যমে ভারতের সাথে আমাদের স্নায়ু যুদ্ধটা বেড়ে যাচ্ছে, তাদের সাথে আমাদের সম্পর্কটা শীতল হচ্ছে। আগামী দিনগুলোতে আমরা কাউকেই প্রভু মানতে চাই না। আগামী দিনগুলোতে ভারতের সাথে আমরা সম্পর্কটা ভালো রাখতে চাই। তবে মোদি এমন একটা মাদারচোদ, উনি শুধুমাত্র মুসলিমদেরকে নিধন করে ক্ষমতায় থাকতে চায়। এটা যেভাবে সম্ভব না। ঠিক কিছুদিন আপনারা গতকালকে দেখেছেন যে মোদি কিন্তু সংসদ থেকে পালিয়ে কিন্তু আপার কাছে সম্ভবত চলে কোথায় গেছে জানি না, যেতে পারে আর কি। এরকম একটা জায়গা, নিরাপদ জায়গা আছে। আপার নিরাপদ জায়গা দিল্লি, দিল্লির নিরাপদ জায়গা আপা, এরকম হতে পারে। আগামী দিনগুলোতে আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই। আগামী দিনগুলোতে আমরা আমাদের হিস্সাটা বুঝে নিতে চাই। আমরা 47-এ আমরা এই ভূখণ্ড পেয়েছিলাম মুসলিম ভূখণ্ড হিসেবে। এই মুসলিম ভূখণ্ডের মানুষগুলো মসজিদের আসরে বসে রাজনীতি ঠিক করবে নাকি মদের আসরে বসে রাজনীতি ঠিক করবে? এই মানুষগুলো ঠিক করবে যে আগামীর রাজনীতিটা কোন পথে চলবে। সংসদের চোরেরা চালাবে নাকি রাজপথের বীরেরা চালাবে? বাংলাদেশের এই বিপ্লবীরা এটা ঠিক করবে। আমরা চাই না যে কোনো দালাল, ভারতীয় কোনো দালাল, আধিপত্যের কোনো দালাল সংসদে আর থাকুক কিংবা সংসদের বাইরে আর থাকুক। আমরা আগামীর বাংলাদেশটা আমরা এমনভাবে গড়ে নিতে চাই যেন প্রতিটা মানুষ, প্রতিটা সাধারণ নাগরিক তারা তাদের হিসাবটা বুঝে পায়, তারা তাদের স্বাধীনতাটা বুঝে পায়। মোদি কি চিন্তা করলো সেটা নিয়ে আমরা আসলে চিন্তা করি না। অত ছোট লোককে, একজন চার দোকানদারকে, একজন চা বিক্রেতাকে নিয়ে আমরা এত মাথা ঘামাইতে চাই? এদের সব থেকে বড় ভয়ের জায়গা হচ্ছে যে বাংলাদেশ মুসলিম কান্ট্রি, পাকিস্তান মুসলিম কান্ট্রি, অস্ত্র থাক আর না থাক, আদর্শের জায়গায় থেকে এরা সর্বশক্তি দিয়ে লড়বে।